কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাসির দলে বসন্ত দিয়ে যারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইবে কি? বুঝতেই পারি না তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যে যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যেন তার সন্ধান। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা। নবীনা? হ্যাঁ, এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ, দুই মানুষের সমুদ্র ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি। বাছা, তোমাকে ধরে রাখতে গেলে হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে
দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ঢাকা। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এ দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছে, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য লাগবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এইদিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখছি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উদ্দিন, কালো উদ্দিন, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শস্য। এবার তোমাদের পরিচয়টা। আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, দুষ্টি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা। আমরা ভুবন বিখ্যাত দাসবংশীয়। আমি সক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। সকলেই কুলীন। কুলীন বলছি, মুখ্য কুলীন। মুখ থেকে উৎপত্তি।
আর সহ্য করতে পারেনি, মুখ ফেরাতে হলো। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকামানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চল। পিতামহের নাসিকার সংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তা ওই ভাই স্তব গান করে রাজাকে খুশি করে দিল। কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত।
এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। না, নির্বাসন না। নির্বাসন নয়। নির্বাসন নয়। নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে। আমি ফুল তুলিতে জানি রে, জানি রে, আমার কি ছিল মনে, ফুল তুলিতে হরতনী নিদান। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? পঞ্জাব? কদম্বে। কদম্ব?
অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিনতি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের। বজ্রবাহিনী বৈশাখী ছন্দ জায়গায় বনস্পতির শাখাতে গগনে গগনে ধায় থাকি। শূন্যবাদের নেশায় মাতার ধায় থাকি, ধায় পাখি সড়ক পথে ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। গগনে গগনে ধায় থাকি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী গগনে গগনে ধায় থাকি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠলো, সেটা তো ভালো নয়। ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছ? নির্বাসনটা প্রস্তুতি, মঞ্চ প্রস্তুতি সেরে নিই। এর মাঝে আমরা